রেস্টুরেন্টে গিয়ে পনির খাবো বলেছিলাম, ঘরে পনির এনে বানানোর হুকুম দিয়ে দিলে। একে তো খাবে পনির, তাতে আবার বাইরে গিয়ে খাবার কি আছে? তাহলে তুমিই বানাও। আমার হাতে অত টেস্ট নেই গো, এই চাষির মতো হাতে ভালো রান্না সম্ভব? এসব তোমার সুন্দর কোমল হাতেই মানায়। ঠিক আছে, আমিই বানাচ্ছি। ইয়েস, ঠিক জায়গা তীর মেরেছি। প্রথমেই একটা স্পাইসি লাল লাল মশলা আমরা বানিয়ে নেবো। একটা মিক্সি জারে নিয়ে নেবো একটা বড় পেঁয়াজ, রাফলি করে কেটে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। দেব 2টো টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, 8-10 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আপনার প্রেফারেন্স অনুযায়ী, 2টো কাশ্মীরি লঙ্কা ভিজিয়ে রেখে দিলে আরোই ভালো, 1 টিস্পুন গোটা ধনে, 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন হলুদ। আর কিছু বাকি নেই তো? টিভি, ফ্যান, এসি, ফ্রিজ সব দিয়ে দাও, পারলে আমাকেও ঢুকিয়ে দাও। তোমার অত বড় চেহারাটা মিক্সিতে ঢুকবে না হে বন্ধু। যাই হোক, কথায় কথায় মশলাটা হয়েই গেছে। এখনই এত সুন্দর রং, তাহলে কষালে কত সুন্দর হবে একবার ভাবুন। করে মশলাটা রেডি করে সাইডে রেখে দেবো। কড়াতে সর্ষের তেল গরম করতে দেবো। ততক্ষণ পনিরে নুন ছড়িয়ে দেবো। বড় বড় টুকরো করে কেটেছি, আর ছোট ছোট ছাটের টুকরোগুলো কিন্তু ফেলে দিইনি, এগুলো সব ইউজ করে নেবো। বাড়িতে তো খাবো, কে দেখতে যাচ্ছে। এবার তেলে ছেড়ে দেবো পনিরগুলো, লাল লাল করে ভেজে নিতে হবে। 2 পিঠ লাল করেছি, আর বাকি সাইডগুলো কিন্তু সাদাই ছেড়ে দেবো। গ্রেভিতে পনিরটা দিলে এই জায়গাগুলো থেকেই ফ্লেভার অ্যাবজর্ব হবে। সব দিক কড়া করে ভাজলে পনিরটা গ্রেভির ফ্লেভার টানতে পারবে না। এখানে নিয়ে নিয়েছি উষ্ণ জল, হালকা নুন দিয়ে গুলে রাখা আছে, এতেই পনিরের টুকরোগুলো টুকটাপ করে ফেলে ডুবতে দিই। এইভাবে রাখলে পনিরটা সফট থাকবে নিঃসন্দেহে। কড়াই যা তেল আছে, বাকি রান্নাটা তাতেই করে নেব। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। প্রথমেই একটা মিডিয়াম পেঁয়াজ 4 টুকরো করেছি ও খোলাগুলো আলাদা করে নিয়েছি। তবে এটা লাল, খয়েরি, বাদামি কিছুই করার দরকার নেই। হালকা গোলাপি হলেই দিয়ে দেবো 6 থেকে 7টা ছোট্ট ছোট্ট আলু। এগুলো হলো আলুর চালু ছেলে, মানে বেবি পটেটোস। আলু ছেড়ে দিয়েই ঝটপট করে পেঁয়াজটা তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু গোটাই রেখেছি, টুকরো করিনি, শুধু খোসা ছাড়িয়ে রেখেছিলাম। হালকা নুন দিয়ে দেবো। আলুটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে, ভাজতে ভাজতে যাতে অর্ধেক সেদ্ধই হয়ে যায়। আলুর বাইরেটা লাল লাল এবং ক্রিস্পি হয়ে গেছে। এই সময় বানিয়ে রাখা লাল লাল মশলার পেস্টটা দিয়ে দেবো। একটু সাবধানে ঢালবেন, নাড়াচাড়া করার সময়ও খেয়াল রাখবেন, মশলাটা কিন্তু গায়ে ছিটকে আসতে পারে, তাই সাবধানে একটু কাজ করতে হবে। মিক্সিটা ধুয়ে অল্প জলও দিয়ে দেবো। এর মধ্যে একটা বড় এলাচ ও তার 3-4টে ছোট ভাইকেও দিয়ে দেবো। এবার মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এদিক ওদিক ছিটকে যাচ্ছে বলে আমি মাঝে মধ্যে একবার করে ঢাকাও দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে। মশলা কষানো তো হয়েছে, সাথে সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম। আপনার কাছে যদি স্যালাড বা ছোট পেঁয়াজ থাকে, তাহলে এইভাবে 4 টুকরো করার প্রয়োজন হবে না, গোটা গোটাই ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো আর স্বাদ মতো নুন। ভালো করে সব মিশিয়ে দিন। তেল ছেড়ে একাকার রান্না রেডি। গরম গরম নান, তন্দুরি, রুমালি যে কোনো রুটির সাথে এনজয় করুন। টাটা।